তাহলে দেখেন জি। যে মেটা ট্যাগ কেন ব্যবহার করবেন, বা কোন কোন কাজে। ক্যারেক্টার এনকোডিং এর জন্য ব্যবহার করবেন, সেটা হচ্ছে মেটা ক্যারেক্টার সেট ইজ ইকুয়াল টু UTF-8। এই UTF-8 কেন? ইউনিভার্সাল ক্যারেক্টার সাপোর্টের জন্য। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভিউ পোর্ট। এই ভিউ পোর্ট আমরা কেন ব্যবহার করি? অপটিমাইজ দ্য পেজ ফর রেসপন্সিভ ডিজাইন। কারণ আপনি ওয়েব ডিজাইন প্লাস হচ্ছে ডিজাইনার প্লাস হচ্ছে ডেভেলপার হবেন। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি রেসপন্সিভ ডিজাইন না হয়, তাহলে কিন্তু ইউজার আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে না বা স্টে করবে না। সো এই রেসপন্সিভ এর জন্য আমরা ভিউ পোর্ট ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? এই মেটা ট্যাগের ভিতরে আমরা নেম দিই হচ্ছে ভিউ পোর্ট, নেম ইজ ইকুয়াল টু ভিউপোর্ট। দেন কন্টেন্টের ভিতরে দেই হচ্ছে, আমরা উইথ ইকুয়াল টু ডিভাইস ড্যাশ উইথ। আর ইনিশিয়াল হাইফেন স্কেলটা হচ্ছে আমরা ইনিশিয়াল স্কেলটা হচ্ছে আমরা 1.0 করে দিই। এইটা দিলেই হচ্ছে আপনার ওয়েব পেজটা রেসপন্সিভ হবে। আফটার দ্যাট হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টের জন্য, এসইওর জন্য আমরা এসইও, এটার জন্য আমরা মেটা ট্যাগটা কিভাবে ব্যবহার করতে পারি। দেন হচ্ছে মেটা নেম হচ্ছে আপনার ডেসক্রিপশন, নেম দিবেন হচ্ছে ডেসক্রিপশন। কন্টেন্ট, অ্যাকচুয়ালি কন্টেন্টটা কি? কন্টেন্ট হচ্ছে এই কন্টেন্টের ভিতরে হচ্ছে আপনি জিনিসগুলা দিবেন যে আসলে আপনি কি, যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে লার্ন দ্য বেসিক্স অফ HTML CSS জাভাস্ক্রিপ্ট উইথ আওয়ার বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল, মানে এইটা দিছি। তার মানে কি, কেউ যদি ফর এক্সাম্পল HTML CSS জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স লিখে সার্চ দেয়, তাহলে কিন্তু এই যে এই জিনিসটা হিট করবে। আমার কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড আছে। আর এইখানে হচ্ছে মেটার ভিতরে হচ্ছে আপনি নেম কিওয়ার্ডস দিতে পারেন। দেন হচ্ছে কন্টেন্টের ভিতরে দেখেন, একটা হচ্ছে ডেসক্রিপশন। দুই ধরনের এসইও এর জন্য, আবার একটু দেখেন, একটা হচ্ছে ডেসক্রিপশন দিতে পারেন, সেটা হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন দিবেন। দেন হচ্ছে আপনার একটা এই টিউটোরিয়াল রিলেটেড বা এই ওয়েবসাইট রিলেটেড একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। আর যদি ডেসক্রিপশন না দেন, আপনি যদি কিওয়ার্ডস দিতে চান, তাহলে হচ্ছে আপনি মেটা নেমের এখানে দিবেন হচ্ছে কিওয়ার্ড, আর কন্টেন্টের এখানে দিবেন হচ্ছে আপনি কিওয়ার্ড গুলা, যেমন HTML একটা কিওয়ার্ড, কমা সেপারেটেড দিবেন, CSS একটা কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্ট একটা কিওয়ার্ড, ওয়েব ডেভেলপমেন্ট একটা কিওয়ার্ড। আপনি এখানে হচ্ছে আপনার কমা দিয়ে, এখানে কমা দিয়ে আবার দিতে পারেন হচ্ছে কি ওয়েব ডিজাইন। বুঝতে পারছেন? তো এই কিওয়ার্ড গুলো হচ্ছে, এই কিওয়ার্ড গুলো কিভাবে কাজ করবে, যখন আপনি সার্চ করবেন যেমন HTML টিউটোরিয়াল, তখন কিন্তু আপনার এই কিওয়ার্ড গুলোতে হিট করবে। এইভাবে হচ্ছে মূলত আমরা এসইও কাজগুলো করতে পারি। যে আপনারা অবশ্যই এই কাজগুলো করে নেবেন যদি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট চান। ঠিক আছে? আইদার আপনি ডেসক্রিপশন, আপনি দুইটাই দিতে পারেন, আপনি দুইটা অ্যাড করে দিবেন, ডেসক্রিপশন অ্যাড করবেন, কিওয়ার্ডস অ্যাড করবেন। বুঝতে পারছেন? তাইলে হচ্ছে আপনার আরো বেশি এসইওর জন্য আরো ভালো কাজ করবে। আফটার দ্যাট হচ্ছে অথর হিসেবে আপনি দিতে পারেন যে স্পেসিফাইজ দ্য অথর অফ দ্য ওয়েব পেজ, মানে এই ওয়েবসাইটটা যে আপনি বানাইছেন, দেন মেটা নেমটা থাকবে অথর হিসাবে, কারণ আপনি হচ্ছেন অথর। আর আসলাম শিকদারটা হচ্ছে এই কন্টেন্টের এখানে দিয়ে দিবেন যে আসলে আপনার যে নাম, যেমন মোর্শেদ হলে মোর্শেদ, রাতুল, শান্ত, ইশাক, সুরায়া, কন্টেন্টের এখানে হচ্ছে এটা দিবেন। আর এখানে আরো কিছু আছে 6 নাম্বার আর 7 নাম্বার। যেমন রিফ্রেশের জন্য হচ্ছে আপনি কি অটোমেটিক্যালি রিফ্রেশ এন্ড রিডাইরেক্ট দ্য পেজ আফটার এ সেট অফ অ্যামাউন্ট, মানে কতক্ষণ পরে হচ্ছে আপনার করবে। এগুলো আরো অ্যাডভান্স কাজ। আফটার দ্যাট হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। এই সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন হচ্ছে আপনি কিভাবে করবেন, এই জিনিসটা আপাতত আমি স্কিপ করতেছি। এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে শিখে নিন। আর এখানে হচ্ছে আপনার একটা এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, যেমন এই যে ক্যারেক্টার সেট, দেন হচ্ছে ভিউ পোর্ট, আফটার দ্যাট হচ্ছে ডিসক্রিপশন, দেন হচ্ছে অথর। চারটা জিনিস এখানে মেটা ট্যাগ অ্যাড করেছে। চারটা আপনি ওই কিওয়ার্ডেরটাও অ্যাড করে নিতে পারেন এখানে। নেম হচ্ছে ডেসক্রিপশনের পরিবর্তে কিওয়ার্ড দিবেন। আচ্ছা, এইখানে একটা বিষয়, নেমের এখানে কিন্তু আপনি হচ্ছে যে ভিউ পোর্ট, দেন হচ্ছে ডেসক্রিপশন দিলে ডেসক্রিপশন, কিওয়ার্ড দিলে কিওয়ার্ড, এখানে কি অথর,
আর কন্টেন্টের এখানে হচ্ছে আপনি কাস্টমাইজ করবেন যে আপনার কন্টেন্ট গুলা কি কি থাকবে। এই এটা ফিক্সড, এটা হচ্ছে আপনার রেসপন্সিভের জন্য। স্কেলটা চেঞ্জ হইতে পারে, ইট মে বি চেঞ্জ, বাট ইনিশিয়ালি 1.0 দিবেন। আর এখানে হচ্ছে আপনার কন্টেন্টটা মানে ডেসক্রিপটিভ কন্টেন্ট, আর কিওয়ার্ড হলে সিম্পলি কিওয়ার্ড। আর অথরের এখানে হচ্ছে আপনার নামটা। এনএসডি এর পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে। আমাকে একটু বলেন যে এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। জি স্যার, স্যার এই যে মেটা ট্যাগ, ভিউ পয়েন্ট, ভিউপোর্ট এন্ড ডিসক্রিপশন, ওয়াটার, এগুলো বুঝলাম যে এগুলা দ্বারা কি করা হয়, কিন্তু এগুলো মূলত কাজগুলা কি? এই যে এটা তো বললাম যে ভিউ বোর্ড, এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করা। আর এটার কাজ হচ্ছে আপনার এসইও এর কাজ করা, এসইও এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করা। মানে আপনি যখন হচ্ছে ওয়েবসাইট লিখে সার্চ দেন, যেমন আপনি যদি দেখেন যে এখানে যদি আপনি লিখে সার্চ দেন, কি লিখে সার্চ দিবেন, ফর এক্সাম্পল HTML টিউটোরিয়াল। এই যে এখন কিন্তু আপনি কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, কি লিখে সার্চ দিলেন, HTML, এটা একটা টিউটোরিয়াল, বুঝতে পারছেন। এটা লিখে সার্চ দিলে দেখেন প্রথমে কোনগুলো আসতেছে, W3 স্কুল আসতেছে। ঠিক আছে, সার্চ ইঞ্জিন এই যে অ্যাবাউট, এখানে দেখেন কতগুলো রেজাল্ট আসছে একটু দেখেন, 11,90,000 রেজাল্ট আসছে। কিন্তু আপনি দেখেন যে আপনি যদি দেখেন ফার্স্ট পেজে কোনটা আসছে, গুগল, এই যে আমি একটু আগে আপনাকে বলছিলাম না, SERP, গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা হচ্ছে রেজাল্ট পেজ 1 2 3 4। বুঝতে পারছেন যে আপনার আপনারটা কত নাম্বারে আছে। যেমন দেখেন আপনি ফার্স্ট এর দিকে যদি দেখেন প্রথম পেজে আছে কি কি, HTML আছে, W3 স্কুলস এর আছে, দেন হচ্ছে এখানে একটা ইউটিউবের একটা আছে, তার মানে এই যে এটা খুব ভালোভাবে এসইও করা হয়েছে এই ইউটিউব ভিডিওটা। দেন হচ্ছে আবার W3 স্কুল আছে, দেন W3 স্কুলস আছে, গিগস ফর গিগস আসছে, টিউটোরিয়ালস পয়েন্ট আসছে। আমার কথা বুঝতে পারছেন, এখন কথা হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট উপরে আসলো না কেন। এখানে হচ্ছে আপনার সার্চিং অ্যালগরিদমটা কাজ করতেছে, এটা হচ্ছে ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে, এসইও এর কাজটা করা হয়েছে এই W3 স্কুলটা। হ্যাঁ, আপনি যদি W3 স্কুলস এর ভিতরে একটু ঢুকেন, যদি আসলে এগুলার কোড গুলো এখন ওইরকম ভাবে দেখা যায় না, অনেকটা হিডেন থাকে, তবুও আমি জাস্ট একটু পেজ সোর্স যদি আমি একটু দেখি, দেখেন, এই দেখেন পরে, এই যে দেখতেছেন এই কিভাবে এটা করা হয়েছে, আপনারা কি দেখতেছেন সবাই, দেখা যাচ্ছে। জি স্যার। জি দেখেন স্যার, দেখা যাচ্ছে। আম, এই যে মেটার কাজটা দেখেন, এই যে প্রথমে মেটা নেম ভিউ পোর্ট। আমি মনে হয় একটু জুম করতে হবে, না একটু জুম করব, দেখেন এই যে এখানে একটু পড়েন আপনারা, হ্যাঁ, এই যে মেটা, এই যে এই যে ভিউ পোর্ট, এটা দিছে হচ্ছে ইনিশিয়াল স্কেল, এই যে 1 দিছে, হ্যাঁ। কেন দিছে, বিকজ অফ রেসপন্সিভ করার জন্য, ওয়েবসাইটে রেসপন্সিভ করার জন্য। তারপর আবার মেটা নেম টাইটেল প্রপার্টি কন্টেন্ট W3 স্কুলস, এটা টাইটেল হিসেবে দিছে যে W3 স্কুলস। তারপর দেখেন মেটা নেম ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনটা যেটা দেখাইছে, আবার কিওয়ার্ডও দিছে তারা, হ্যাঁ। কিওয়ার্ডে কি কি দিছে, HTML, পাইথন, CSS, SQL, জাভাস্ক্রিপ্ট, হাউ টু। এই যে হাউ টু মানে আপনি যখন হাউ টু লিখে সার্চ দিবেন তখন এই যে কিওয়ার্ড গুলা ই করবে যে হাউ টু লার্ন HTML, হাউ টু লার্ন CSS, হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন আরো জিনিসগুলা দেখেন, আরো কি কি আছে, জাভা, C++, C#, jQuery, বুটস্ট্র্যাপ, কালার্স, W3.CSS, XML বা জ্যামেল, মাইসিকিউএল, আইকনস, নোড.js, রিঅ্যাক্ট। দেখছেন এরা কতগুলা দিছে, মানে আপনার কেন এটা প্রথমে আসছে, এটা হচ্ছে তার একটা প্রমাণ যে আসলে এসইওর কাজগুলো আপনি কি করবেন, যে লার্ন টু কোড, সোর্স কোড, ডেমোস, টিপস, ওয়েবসাইট। ঠিক আছে, আবার দেখেন আপনি যদি কন্টেন্টের এখানে দেখেন, সরি ডেসক্রিপশনের এখানে দেখেন, ডেসক্রিপশনে কন্টেন্ট কি দিচ্ছে, যে ওয়েল অর্গানাইজড এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েব বিল্ডিং টিউটোরিয়ালস উইথ লটস অফ এক্সাম্পল অফ হাউ টু ইউজ, এই যে দেখেন এখান থেকে যে হাউ টু ইউজ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, মানে আপনি যখন লিখে সার্চ দিবেন যে হাউ টু ইউজ HTML, হাউ টু ইউজ CSS, তখনই কিন্তু হচ্ছে কি
এই জিনিসটা হচ্ছে এই যে শার্প পেজটাতে আপনাকে ফার্স্টের দিকে দেখাবে। হ্যাঁ, এখানে এরা এই যে সোশ্যাল মিডিয়ার জন্য এগুলা ব্যবহার করছে, মানে একদম যতটা অপটিমাইজড করা যায় একটা ওয়েবসাইটকে, তারা কোনোটাতে কমতি রাখে না। আর এখানে যে যারা আপনারা যে লিঙ্ক দেখতেছেন না, এই যে লিঙ্ক, এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার লিঙ্কিং করা হয়েছে, লাইক এক্সটার্নাল লিঙ্ক গুলা বা হচ্ছে আপনার সিএসএস গোলাই করা হয়েছে। হ্যাঁ, যেমন এই যে স্টাইল শিট, এখানে দেখেন স্টাইল শিট, থিম কালার, ম্যানিফেস্ট, আইকন, বিভিন্ন ধরনের লিঙ্ক করা হয়েছে। যেমন এই যেখানে লিঙ্ক, রিলেশন, স্টাইল শিট, এটা আমরা যখন সিএসএস দেখবো তখন আমরা দেখবো যে একটা এক্সটার্নাল সিএসএস কিভাবে হচ্ছে এমবেড করি। এই কাজগুলা হচ্ছে আপনার মূলত হচ্ছে, এই কাজগুলো আমি দেখাইলাম যে মেটার আসলে কাজটা কি। বুঝতে পারছেন বিষয়টা, যে কেন এই ডব্লিউ3 স্কুলস প্রথমে আসতেছে, এটা কতটা অপটিমাইজড। ক্লিয়ার? জি স্যার। এই যে শান্ত দেখাইতে বলছিলেন, হ্যাঁ, আপনি বিষয়টা বুঝতে পারছেন এখন? জি স্যার। আর আর কোনো কোশ্চেন আছে আমাকে বলেন তো, তাহলে আমি যেহেতু ওয়েবসাইটে দেখাচ্ছি দেখাই। তাহলে আপনাদের কি মেটা নিয়ে আরো কোনো প্রশ্ন আছে, যে ভিউ পোর্ট বা ডেসক্রিপশন এগুলা কেন ব্যবহার করতেছি আমরা, বা কোথায় এগুলা কাজ হচ্ছে? কোনো প্রশ্ন আছে আপনাদের? বলেন তো, আছে কোনো প্রশ্ন? স্যার, জি না স্যার। অথর কোন কাজে ইউজ করা হয়? হ্যাঁ, বুঝি নাই। স্যার, অথর কোন কাজে ইউজ করা হয়? অথর এটা সিম্পলি জাস্ট একটা মেটা নেম। অথরশিপ দিলেন, যে অথর মানে আপনি এই পেজটা আপনি লিখছেন, এই অথর কন্টেন্টে আপনার নাম দিবেন। ও আচ্ছা, এটা বুঝতে জাস্ট পারছি। একটা অথরশিপ, যে এটা আপনি পেজটা আপনি লিখছেন, তাছাড়া কিছু না। এই যে যখন আপনি এটা এই যে ভিউ ইন্সপেক্ট ইন্সপেক্ট দিবেন না, বা ভিউ পেজ সোর্স দিবেন, ভিউ পেজ সোর্স জি দিলে স্যার। তখন এই যে এটা দেখাবে, যে এই যে এই লাইনটা থাকবে মেটা, তখন আপনার নাম দেখাবে, ফর এক্সাম্পল ইশাক মিনা। এই পেজটা আপনি করছেন, জি জাস্ট এইটাই। জি জি জি, বুঝতে পারছি। তাহলে মেটা সম্পর্কিত আমাদের কোনো প্রশ্ন কি আরো আছে? না থাকলে আমি একটু সামনেরটাতে যাই। জি স্যার, সামনে যান। আচ্ছা, স্যার, তাহলে মেটা আপনারা হচ্ছে হেড ইউজ আপনাদের ইচ্ছা করার মতন কারণ কি? একদম সবগুলা যত বেশি দিবেন তত বেশি আপনারটা অপটিমাইজড হবে, তত বেশি এসইও ফ্রেন্ডলি হবে। হ্যাঁ, আচ্ছা, স্যার, আপনাদের মেটা হচ্ছে ট্যাগ হ্যাঁ বলেন। স্যার, মেটা ট্যাগ হেডে ইউজ করার রিজন কি, লাইক পার্টিকুলার কোনো রিজন স্যার? এই পার্টিকুলার রিজনই তো আপনাকে এতক্ষণ যাবত বলতেছি, যে আমরা মেটা ট্যাগ কেন হেডে ইউজ ব্যবহার করা, করি। শুধু হেডে ইউজ করা। হ্যাঁ, মেটা ট্যাগ স্যার, আমরা সবসময় তো এটা হেডে ইউজ বডিতেও করতে ইউজ হবে। করতে পারতাম। হ্যাঁ, বডিতে ইউজ করলে? না না, স্যার, এটা আমরা যদি কি বডিতে বডিতে ইউজ ইউজ করি করি? না। বডিতে ইউজ করব হচ্ছে যেসব জিনিস আমরা কন্টেন্ট দেখাবো, যেমন এই যে একটা এইচটিএমএল, আপনি একটু দেখেন তো, একটু এটা একটু আবার একটু খেয়াল করেন। হ্যাঁ, এখানে আপনি কি কি দেখতেছেন, এই যে যা কিছু আপনি চোখে দেখতেছেন এই সবগুলো হচ্ছে বডিতে ব্যবহার করছেন। কিন্তু আপনি একটু দেখেন তো, যে ভিউ পেজ সোর্সে যদি যান, আপনি দেখেন তো এই যে এই লেখাগুলো কি আপনি দেখতেছেন কিছু, এই যে মেটা ক্যারেক্টার সেট UTF-8, তারপর হচ্ছে আপনার না, ভিউ, এগুলো দেখা যাচ্ছে না। এগুলা কি দেখতেছেন? এগুলা দেখতেছেন না, না কিন্তু স্যার। এগুলা কি কাজ করতেছে, এইগুলা কাজ করতেছে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজড করতেছে, আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতেছে, আপনার ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করতেছে। বুঝতে পারছেন? সো আপনি মেটা কেন জি ব্যবহার স্যার, বুঝতে করবেন? পারছি। মেটা ট্যাগটা ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার জন্য, অপটিমাইজড করার জন্য, অপটিমাইজ এসইও করার জন্য। ফ্রেন্ডলি করার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর বডিতে যাই, যেখানে যার চোখে আপনি দেখতেছেন, এগুলো হচ্ছে বডি পার্টের কাজ। আচ্ছা, আমরা একটু টেক্সট ফরম্যাটিং এর ভিতরে একটু দেখি, যে টেক্সট ফরম্যাটিং এর ভিতরে আসলে আমরা কি কি দেখবো। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের বোল্ড বোল্ড করার জন্য হচ্ছে আমাদের কি ট্যাগ। যেমন হচ্ছে আমরা নর্মালি পি ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সবগুলা লিখি। হ্যাঁ, নর্মালি হচ্ছে পি ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফটা সেটা আমরা লিখি, লাইক হচ্ছে প্যারাগ্রাফ, পি ট্যাগ। এই পি ট্যাগের ভিতরে হচ্ছে কি আপনার, যেমন যদি এই যে বি বি দেন, তাহলে এটা হচ্ছে কি আপনার বোল্ড করার জন্য। বোল্ড করার জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে কি স্ট্রং। এই যে স্ট্রং, হ্যাঁ, এখানে দেখা যায় অনেক সময় প্রশ্ন আসে যে বোল্ড আর হচ্ছে স্ট্রং এর মধ্যে পার্থক্য কি। বোল্ড বোল্ডটা হচ্ছে কি আপনি টেক্সটটাকে
এমফাসাইজ করতেছে, আর স্ট্রংটা হচ্ছে কি বোঝাচ্ছে যে টেক্সট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে সিমেন্টিক্যালি ইন্ডিকেটস স্ট্রং এমফাসিস, মানে এটা হচ্ছে নর্মাল এমফাসাইজ, আর এটা হচ্ছে কি স্ট্রংলি এমফাসিস করার জন্য আপনি স্ট্রংটা ব্যবহার করতে পারেন। আম, তারপর হচ্ছে ইটালিকটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন, যে লেখাটা হচ্ছে একটু বাঁকা করার জন্য যেখানে প্রয়োজন হবে। দেন হচ্ছে ইএমটাও ব্যবহার করতে পারেন আপনি, হ্যাঁ, ইএম। এই ইএমটাও বাঁকা করে, বাঁকা করার কাজে ব্যবহার করা, মানে ইটালিকের জন্য ব্যবহার করা হয়। আন্ডারলাইন করার জন্য ইউ ব্যবহার করি আমরা। দেন হচ্ছে মার্ক, মার্ক করার জন্য, যে হাইলাইট করার জন্য, মানে ধরেন ফর এক্সাম্পল এই টেক্সটটাকে আপনি হাইলাইট করবেন, মানে এই যে যেমন হাইলাইট কোনটা, এটা হচ্ছে হাইলাইট। যেমন এই কোডটা দিলে আপনার এই জিনিসটা যেরকম হাইলাইট হবে, বুঝতে পারছেন? যে মার্কের ভিতরে যদি কোনো টেক্সট দেন সেটা হচ্ছে আপনার হাইলাইট হিসাবে দেখাবে। স্মলার হচ্ছে আপনি কোনো টেক্সট যদি ছোট করতে চান, নরমালি ছোট করার জন্য স্মল স্মল ব্যবহার করি আমরা, স্মল ছোট করার জন্য হচ্ছে স্মল ব্যবহার করি। আর স্ট্রাইক থ্রু মানে হচ্ছে কোনো টেক্সট কেটে দেওয়ার জন্য আমরা ডেল ব্যবহার করি, ডেল। ওই যে এমএস ওয়ার্ডে দেখবেন স্ট্রাইক থ্রু নামের একটা অপশন আছে, ওই স্ট্রাইক থ্রু কাজ হচ্ছে আমরা ডেল দিয়ে করি। ইনস হচ্ছে ইনসার্টেড টেক্সট, মানে জাস্ট আন্ডারলাইন বোঝানোর জন্য, হ্যাঁ, জাস্ট এই টেক্সটটা হচ্ছে ইনসার্ট করা হয়েছে, মানে জিনিসটা আন্ডারলাইন আকারে আসবে, এই জিনিসটা এটা আন্ডারলাইন আকারে আসবে, ইনস, ইনসের ভিতরে যেটা থাকবে, মানে ইনসার্টেড টেক্সট বোঝানোর জন্য। সাবস্ক্রিপ্ট হচ্ছে যেমন এই যে এস টু ও, নিচে হচ্ছে কোনো কিছু লেখার জন্য, মানে একটা লেটারের নিচে। আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে আপনার যেমন এই যে ইজ ইকাল টু এমসি স্কোয়ার, এই সি স্কোয়ার এটা লেখার জন্য হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের জন্য আমরা সুপ ব্যবহার করি, আর সাবস্ক্রিপ্টের জন্য আমরা সাব ব্যবহার করি। এই ট্যাগ গুলা হচ্ছে, এলিমেন্ট গুলা আপনার একটু মাথায় রাখতে হবে। আর এখানে হচ্ছে একটা ফুল এক্সাম্পল দেওয়া হয়েছে আপনার, টোটালটা আপনি কিভাবে জাস্ট টোটাল টেক্সট ফরম্যাটিংটা আপনি কিভাবে ব্যবহার করবেন। একটু জাস্ট আমি যদি কোড এডিটরে চলে যাই, সিম্পলি যদি আপনি এখানে দেখেন, দেখেন, এখানে আমাদের নরমালি হচ্ছে যদি হেডিং ট্যাগের কথা বলি, আমাদের H1 থেকে শুরু করে আমাদের টোটাল ট্যাগ আছে হচ্ছে 6টা। যেমন এটা হচ্ছে আমাদের হেডিং 1, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এরকম 6টা ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে হেডিং 2, হ্যাঁ, দেন হচ্ছে আপনার হেডিং 3, দেন হচ্ছে আপনার হেডিং 4, দেন হচ্ছে হেডিং 5, আফটার দ্যাট হচ্ছে হেডিং 6। আমাদের এই 6টা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ আছে। এই 6টা হেডিং ট্যাগের জন্য আমরা নরমালি হচ্ছে আপনার H1 হচ্ছে আমরা হেডিং এর জন্য ব্যবহার করি, আর H3টা হচ্ছে আমরা সাব হেডিং এর জন্য ব্যবহার করি। আর সব থেকে বেশি ব্যবহার করি হচ্ছে আমরা হেডিং 1 আর হচ্ছে হেডিং 3, মানে H3। এটা হচ্ছে হেডিং এর জন্য, আর H3টা হচ্ছে সাব হেডিং এর জন্য ব্যবহার করি আমরা। এখানে হচ্ছে, তারপর হচ্ছে যদি আমি পি ট্যাগটা দেই, দিস ইজ প্যারাগ্রাফ। দেখেন, আমি যে এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, এটা হচ্ছে নরমালি হচ্ছে আমাকে কিরকম দিবে। আহ যদি আমি এইখানে এই লেখাটা লিখি, কারণ বিশাল একটা প্যারাগ্রাফ লিখে যদি আমি এখানে পেস্ট করি, যেমন আম, এখান থেকে আমি জাস্ট একটু লেখা নেই, HTML টিউটোরিয়াল, ধরেন এই লেখাটা একটু জাস্ট আমি কপি করি এখানে, এই লেখাটা আমি একটু এখানে কপি করে দেই, একটা জাস্ট ডিফারেন্স বোঝানোর জন্য। দেখেন, এই পি ট্যাগের ভিতরে আমি এই লেখাটা দিলাম। এখন যদি আমি এটা রান করি, এখন যদি আমি এটা রান করি, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে দেখেন কি রকম আসতেছে। এই যে হেডিং 1 সব থেকে বড়, হেডার তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, এভাবে আস্তে আস্তে হচ্ছে এই 6 পর্যন্ত আসছে। দেন হচ্ছে এখানে আপনি লেখছেন হচ্ছে 3 লাইনে, কিন্তু আপনার আউটপুটে আসতেছে হচ্ছে কি একই লাইনে, বুঝতেছেন? আপনি যখন আবার এটা ছোট করবেন, তখন দেখেন এই যে নিচে চলে আসতেছে, হ্যাঁ, এই যে, এই যে নিচে যত ছোট করতেছেন তত নিচে চলে আসতেছে, আবার বড় করলে উপরে যাচ্ছে। দ্যাট ইজ রেসপন্সিভনেস। এখন এই যে বিষয়টা আপনি যদি চাচ্ছেন যে যেভাবে দিয়েছেন সেভাবে আপনার আউটপুট দেখাবে, তাহলে আপনি কোন ট্যাগ ব্যবহার করবেন?
সেক্ষেত্রে আপনি দেখেন প্রি ট্যাগটা ব্যবহার করুন। প্রি প্রি ট্যাগ, এই প্রি ট্যাগের ভিতরে যদি আপনি এই টেক্সটটা দেন, আপনি যেভাবে দিবেন, আমি এই টেক্সটটাকেই হচ্ছে কপি করে দেই, কন্ট্রোল এস দেই। এখন যদি আমি লাইভ সার্ভারের সুবিধা কি জানেন? লাইভ সার্ভারের সুবিধা হচ্ছে এটা, যে আপনি এখানে টাইপ করবেন অটোমেটিক্যালি এখানে আসবে। আপনি জাস্ট এখানে আমি দেখাচ্ছি আপনাকে। দুইটা দুই দিকে করে দেখায়। দেখেন আমি এখানে যা টাইপ করতেছি, হ্যাঁ, এখানে আমার অটোমেটিক্যালি সে শো করবে। আর আরেকটা যদি পি ট্যাগ নিয়ে আমি দিস ইজ থার্ড প্যারাগ্রাফ, দেখেন এখানে লেখা শেষ। এখানে আসলে লাইভ সার্ভারে ও সেভ দিতে হবে। আপনি যখন এটা কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে মানে আপনি যখন ডকুমেন্টটা সেভ করলেন, তখন সাথে সাথে এটা চলে আসছে, আপনার রিলোড দেওয়ার আর প্রয়োজন নাই। এটা হচ্ছে লাইভ সার্ভারের সুবিধা, হ্যাঁ। সো এখানে আপনি দেখেন যে আমি হেডিংটা দেখাইছি, ছয়টা হেডিংস আছে। আফটার দ্যাট হচ্ছে আপনার ছয়টা হেডিংস আছে, দেন হচ্ছে আমি পি ট্যাগ ব্যবহার করছি, আরেকটা হচ্ছে কি প্রি ট্যাগ ব্যবহার করছি। আর দেন হচ্ছে আপনি টেক্সট ফরম্যাটিং এর জন্য, যেমন আপনি যদি এখন টেক্সট ফরম্যাটিং করতে চান, দিস ইজ প্যারাগ্রাফ এইচটিএমএল, যেমন এইচটিএমএল টাকে যদি বোল্ড করতে চান, তাহলে আপনি কি ব্যবহার করবেন? বি ট্যাগটা ব্যবহার করতে পারেন। সো বি ট্যাগ, এই বি ট্যাগের ভিতরে হচ্ছে আপনি এই এইচটিএমএল টাকে দিয়ে দিবেন, কন্ট্রোল ভি। দেখেন এখন আপনি সাথে সাথে সেভ দিবেন, আর এখানে দেখেন এই যে লাইভ সার্ভার, এখানে সাথে সাথে কিন্তু এই যে এটার দিকে তাকান, সাথে সাথে কিন্তু এটা বোল্ড হয়ে গেছে। ঠিক আছে। আর হচ্ছে দেন হচ্ছে আরো কি কি ছিল, দেন হচ্ছে আপনি যদি আর স্ট্যান্ডার্ড স্ট্রং দিয়ে একটা দেখান। স্ট্রং, স্ট্রং এর জন্য লাইক হচ্ছে মার্কআপের এখানে আপনি লাইক স্ট্রং ইজ স্ট্রং, দেখেন এই স্ট্রং এর এখানে যদি আপনি এখানে কন্টেন্ট দেন, লাইক এই লেখাটাকে আমি স্ট্রং এর ভিতরে যদি দিয়ে দেই, দেখেন কন্ট্রোল এস দিব, সাথে সাথে এখানে দেখেন এই যে মার্কআপটা হচ্ছে স্ট্রং, মানে এটাও বোল্ড হয়ে গেছে, হ্যাঁ। এবং ওয়েব পেজের এখানে যদি আমি ফর এক্সাম্পল আই ট্যাগটা দেই। স্যার, হ্যাঁ বলেন। যেমন স্যার বোল্ড করার ক্ষেত্রে এইচটিএমএল টা মোটা আছে, স্ট্রং করার পরেও মার্কআপ ল্যাঙ্গুয়েজটা মোটা আছে, তাহলে আর নর্মাল একটা ইউজার কিভাবে বুঝবে যে কোনটা বোল্ড করা হয়েছে কোনটা স্ট্রং করা হয়েছে? অ্যাকচুয়ালি হচ্ছে দুইটার কাজ মোটামুটি সেমই, বুঝছেন। তো আপনি জাস্ট এখানে যখন আপনি দেখবেন আউটপুট দুইটা হচ্ছে, আপনি দেখেন যত জুম করেন আর যত করেন, যে এখানে আপনার বোল্ডই দেখাবে, মানে হচ্ছে জাস্ট লেখাটা একটু মোটা দেখাবে। এখানে হচ্ছে আপনি ব্যবহার করার সময় একটু আপনি বোল্ড ব্যবহার করবেন নাকি স্ট্রং ব্যবহার করবেন। এটা থিওরিটিক্যালি বলা আছে যে স্ট্রংটা হচ্ছে মোর ইম্পর্টেন্স বোঝায়, হ্যাঁ। যেমন আপনি যদি এখানে দেখেন যে আমি কিন্তু খালি চোখে আসলে ডিফারেন্স বুঝি না, যে অ্যাজ এ ইউজার হচ্ছে আপনি এটা বুঝবেন না। তো আপনি যখন ব্যবহার করবেন, তখন ব্যবহারের সময় আপনি একটু খেয়াল করবেন যে আপনার যদি নর্মাল জাস্ট বোল্ড করার জন্য হয়, তাহলে বি ব্যবহার করবেন। আর এই টেক্সটটা যদি ইম্পর্টেন্স একটু বেশি বোঝানোর জন্য, তখন হচ্ছে আপনি স্ট্রংটা ব্যবহার করবেন। মানে থিওরিটিক্যালি যদি আপনার কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ, তখন আপনাকে এভাবে লিখতে হবে যে বোল্ড হচ্ছে নর্মালি হচ্ছে লেখাটাকে বোল্ড করে, আর হচ্ছে স্ট্রংটা হচ্ছে লেখাটাকে বোল্ড করে উইথ মোর ইম্পর্টেন্স। আমার কথা বুঝতে পারছেন? মানে জি এটা স্যার। চোখে কোনো আসলে আমি নিজেও কোনো এটা পাই না যে যেমন এটা আন্ডারলাইনের হচ্ছে ইউট্যাগ আপনার এবং ওই যে এখন সাথে সাথে যদি আমি ইনসার্টের আইএনএস। হ্যাঁ বুঝি নাই। বললাম আন্ডারলাইনের ইউট্যাগ এবং ওই যে ইনসার্টের আইএনএস
যে ট্যাগটা দুইটাও তো সেম, নিচে আন্ডারলাইন দেয় শুধু। হ্যাঁ, আপনি দেখেন এই যে যদি ইউ ট্যাগটা ব্যবহার করেন, ইউ ট্যাগটা জাস্ট লেখেন আন্ডারলাইন, আন্ডারলাইন লিখলে দেখেন আন্ডারলাইন চলে আসছে। এখন যদি আপনি লাইক দেখেন হচ্ছে ইনস, ইনস লেখে ইনসার্টেড টেক্সট, কন্ট্রোল এস দেন, দেখেন এইটাও হচ্ছে আপনার ইনসার্টেড টেক্সট, এটাও হচ্ছে মানে এটাও আন্ডারলাইন এটাও আন্ডারলাইন। তখন কখন আপনি আন্ডারলাইন ব্যবহার করবেন, কখন ইনসার্টেড টেক্সট ব্যবহার করবেন, এটা একটা অপশন আসতে পারে। যেমন হচ্ছে কোনো জিনিস যদি আপনি কেটে দেন, যেমন আপনি সিম্পলি ব্যবহার করলেন হচ্ছে ডেল, ডেল ব্যবহার করলেন, হ্যাঁ, ডেলটার কাজ কি, কেটে দেওয়া। ধরেন আপনি ইনসার্ট, ইনসার্ট বানান ভুল করছেন, এখন যদি এস দেন, দেখেন ইনসার্ট ভুল, দেন হচ্ছে একটা টেক্সট আসছে। ইনসার্টেড টেক্সট বলতে এটাই বোঝায় যে একটাকে বাদ দিয়ে নতুন আরেকটা টেক্সট ইনসার্ট হয়েছে। এখন দুইটার কাজই হচ্ছে আন্ডারলাইন করা, ঠিক আছে? সো আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করবেন, যে আন্ডারলাইন ইউ, ডেল সরি ইয়া ইনস হচ্ছে ইনসার্টেড টেক্সটের জন্য। মানে আপনাকে যদি বলা হয় যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড ইনস, তখন আপনাকে বলতে হবে থিওরিটিক্যালি যে ইউ আন্ডারলাইন্ড দ্য টেক্সট এন্ড ইনসার্টেড, ইনস ইউজ টু আন্ডারলাইন দ্য ইনসার্টেড টেক্সট। এটাই হচ্ছে বিষয়। মানে এইটা ছাড়া ওইরকম ডিফারেন্স আপনারা একটু জাস্ট আরেকটু নেটে দিলে ঘাটাঘাটি করতে পারেন, মানে এরকমই আসবে থিওরিটিক্যালি। মানে বাহ্যিক ভাবে দেখার জন্য আসলে ওইরকম কোনো ডিফারেন্স আপনার নাই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। বাকি যে ওইখানে বিষয়গুলো আছে আপনারা সবগুলা একটু দেখবেন যে আসলে ফরম্যাটেড টেক্সট গুলা হচ্ছে কিরকম হয়, টেক্সট ফরম্যাটিং গুলা। আমি আরেকটা জিনিস সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট। লিস্ট কয় ধরনের, হ্যাঁ, লিস্ট হচ্ছে নরমালি হচ্ছে তিন ধরনের লিস্ট। আমি যদি এটা একটু ওপেন করি লিস্টের এটা, লিস্টটা হচ্ছে নরমালি তিন ধরনের আমরা পাই। একটা হচ্ছে কি, দেখেন একটা হচ্ছে অর্ডার লিস্ট, হ্যাঁ, অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা লিস্ট, লিস্ট আইটেমের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে অর্ডার লিস্টের জন্য ওএল, দেন হচ্ছে আপনার ওএল ক্লোজিং। আর এটার মাঝখানে হচ্ছে প্রতিটা আইটেমের জন্য এলআই ট্যাগ ব্যবহার করব। আমার যে কয়টা আইটেম সে কয়টা এলআই ট্যাগ আমরা ব্যবহার করব, ঠিক আছে? যেমন এখানে দেখেন তিনটা আইটেম, আইটেম 1 আইটেম 2 আইটেম 3, তাহলে এরা এলআই ট্যাগ ব্যবহার করছে তিনটা। এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর আমরা অর্ডার লিস্টে যদি আপনি এখানে যদি কোনো অ্যাট্রিবিউট না দেন, যেমন আপনি এখানে দেখেন অর্ডার লিস্টের এখানে এভাবে দিতে পারেন যে ওএল টাইপ ইজ ইকুয়াল টু, ফর এক্সাম্পল আপনি দিলেন হচ্ছে ইটালি। এটা দিলে এই প্রতিটা এই জিনিস আসবে, এই ওয়ান এর পরিবর্তে আসবে এটা আসবে, বুঝতে পারছেন? এরকম আসবে হচ্ছে আপনি যখন টাইপ দিবেন। তাহলে আপনি টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন, এখানে 1 2 3 দিতে পারেন, এবিসি দিতে পারেন। অর্ডার লিস্ট হচ্ছে এগুলা। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার ইউএল, এখানে সেম জিনিসটাও সেম, যে ইউএল আপনি টাইপ দিতে পারেন, টাইপ না দিলে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কি এরকম ডিস্ক আসবে। আর টাইপ যদি আপনি বলে দেন যে ফর এক্সাম্পল সার্কেল, সার্কেল, তখন হচ্ছে কি আপনার এরকম আসবে লিস্ট। এখানে যদি লিস্টের আইটেম গুলা দেন, এরকম লিস্টের আইটেম গুলা দিলে দেন হচ্ছে ইউএল, মানে আউটপুট গুলা এটা না এসে তখন আসবে হচ্ছে সার্কেল দিলে এরকম আসবে। তাহলে লিস্ট হচ্ছে আপনারা দেখবেন যে লিস্টের কাজটা করার চেষ্টা করবেন। দেন হচ্ছে আরেকটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট বলতে কি বোঝায়, ডেফিনেশন লিস্টের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ডিএল, ডিএল ব্যবহার করি, দেন হচ্ছে কি ডিএল ক্লোজ। আর ডিএল এর ভিতরে দুই ধরনের অপশন থাকে, ডিটি আর একটা হচ্ছে ডিডি, ঠিক আছে? তাহলে কি থাকে, ডিডি মানে হচ্ছে ডি, ডিডি, দেন হচ্ছে কি থাকে আরেকটা ডিডি। এই ডিটির এখানে নরমালি হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ টাইটেল, যেমন HTML। দেখেন এই ডিটিটা এখানে দেখেন এই যে আউটপুট এখানে দেওয়া আছে, এটা ওয়ান কাইন্ড অফ টাইটেলের মতো কাজ করতেছে।
এখানে হচ্ছে টাইটেলের মতো কাজ করতেছে, এই যে সিএসএস টা হচ্ছে কি, ডিটিটা হচ্ছে টাইটেলের মতো কাজ করতেছে, আর এইখানে হচ্ছে ডেফিনেশন বা হচ্ছে ডেসক্রিপশনটা, যেমন সিএসএস এর ডেসক্রিপশন এখানে দিয়ে দিলেন, দেন হচ্ছে এইচটিএমএল এর ডেসক্রিপশনটা দিয়ে দিলেন। তো আপনারা যদি ডেফিনেশন লিস্ট ব্যবহার করতে চান তাহলে হচ্ছে ডিএল ব্যবহার করবেন। ডিএল এর ভিতরে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ডিটি আর একটা হচ্ছে ডিডি। ডিটিটা হচ্ছে কি নরমালি টাইটেল, আর এটা হচ্ছে কি ডেসক্রিপশন। তো এই তিন ধরনের লিস্ট আছে, এই তিন ধরনের লিস্ট হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন। যেমন এখানে বলা হয়েছে যে টাইপ, এখানে বলা হয়েছে যে টাইপ দিয়ে দিচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, এখানে হচ্ছে যেমন আপনার টাইপ দিয়ে দিচ্ছে ওরা স্কোয়ার। হ্যাঁ, যেমন এই লিস্ট স্টাইল টাইপ, এবার স্টাইল ট্যাগের ভিতরে দিচ্ছি, স্টাইল ট্যাগের ভিতরে না দিয়ে নর্মাল টাইপের ভিতরে দিলে হয়, টাইপের ভিতরে জাস্ট এখানে দিয়ে দিলে হয়। কি কি দিতে পারবেন, সার্কেল দিতে পারবেন, স্কোয়ার দিতে পারবেন, ডিস্ক দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি যেটা মন চায় আপনি সেটা দিতে পারবেন। আর এখানে হচ্ছে নেস্টেড লিস্ট আছে, নেস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট। নরমালি যেমন হচ্ছে যেমন দেখেন এখানে যদি আপনি ওয়ান চান, এখানে যদি টু চান, আর এখানে যদি সার্কেল চান, তাহলে এটা কিভাবে করবেন, এটা হচ্ছে আপনার ওয়েলের ভিতরে দিবেন, দেন হচ্ছে আপনার ওয়েলের ভিতরে যাওয়ার পরে দেন যে লিস্ট, সেই লিস্টের ভিতরে হচ্ছে আপনি আবার, যেমন এখান থেকে দেখাচ্ছি আমি, এই ইউএল এর ভিতরে হচ্ছে আপনার লিস্ট দিছে, দেখেন এই যে ফ্রুটস, দেন আবার হচ্ছে আবার আরেকটা ইউএল দিছে, যেমন ইউএল এর ভিতরে লিস্ট হচ্ছে কি ফ্রুটস, আর দেন হচ্ছে আবার এই আপেলটা হচ্ছে কি, অ্যাপলটা হচ্ছে ইউএল। সো আপনাকে আবার হচ্ছে ইউএল দিছে, ইউএলটা এখানে টাইপ বলে দিছে, টাইপ, টাইপটা বলে দিছে হচ্ছে কি সার্কেল, সার্কেল, দেন আবার হচ্ছে কি একটা লিস্ট, দেন হচ্ছে আবার হচ্ছে লিস্ট, দেন হচ্ছে ইউএল ক্লোজ, দেন হচ্ছে আপনার এই লিস্টের আরেকটা আইটেম লাইক ভেজিটেবলস, এই লিস্ট এখানে হচ্ছে ভেজিটেবল, দেন হচ্ছে আপনার ফাইনালি এই ওয়েলটা ক্লোজ। মানে এই নেস্টেড লিস্টের অনেক সময় কাজটা আসে। সো এই কয়েকটা জিনিস হচ্ছে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, যে আজকের আহ মোটামুটি লেকচার হচ্ছে এই জিনিসগুলা নিয়েই। আপনারা যদি এখানে দেখেন যে আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে ক্রিয়েট এ সিম্পল HTML পেজ উইথ হেডিংস, paragraphs and list, practice formatting text and adding horizontal line আর লাইন ব্রেকস। লাইন ব্রেক বলতে বোঝাচ্ছি, যেমন এখন যদি আপনার এখানে একটা লাইন ব্রেক প্রয়োজন হয়, যেমন আপনি দিস ইজ থার্ড প্যারাগ্রাফটা যদি নিচের লাইনে দিতে চান, তাহলে সিম্পলি হচ্ছে আপনি বিআর ট্যাগ ব্যবহার করবেন। এই যে বিআর ট্যাগ ব্যবহার করবেন, এই বিআর ট্যাগ যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি দেখেন আহ লাইভ সার্ভারটা একটু দেখি আমরা। দেখেন এই যে দেখেন এখানে তাকান, এই যে দিস ইজ থার্ড প্যারাগ্রাফটা নিচে চলে আসছে, এটা হচ্ছে আপনার আহ এটাকে বলা হয় বিয়ার ট্যাগ মানে লাইন ব্রেক। আর ফর এক্সাম্পল এই যে প্রি ট্যাগ আর প্রি ট্যাগের মাঝখানে যদি আপনি একটা লাইন টানতে চান, তাহলে আপনি কি করবেন, তাহলে হচ্ছে আপনি এইচআর ট্যাগ ব্যবহার করবেন। এইচআর, এই এইচআর ট্যাগ যদি সেভ দেন তাহলে দেখেন এই যে অনেক সময় আমরা সেকশন করি না, যেমন ধরেন এই যে প্রি একটা সেকশন, হ্যাঁ, আফটার দ্যাট হচ্ছে এই প্যারাগ্রাফ একটা সেকশন আর হেডিংস একটা সেকশন, তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা অ্যাসার ট্যাগ দিয়ে সেভ দিতে পারি। তাহলে দেখেন এই যে এখন কিন্তু প্রতিটা আলাদা হয়ে গেছে। যেমন আমরা যদি প্রতিটা সেকশনটাকে, যেমন এখানে একটা যদি দেই যে এসআর ট্যাগ দিতে পারি, সেভ দিয়ে দিলে দেখেন এই যে, বুঝতে পারছেন যে হেডিং দেওয়ার পরে আমরা এসআর দিয়ে অনেক সময় আলাদা করে দিই না, দেন হচ্ছে ধর এখানে লেখা থাকবে আমার, যেমন হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে হেডিং 2 এর পরিবর্তে আমি এখানে জাস্ট সিম্পলি দিচ্ছি হচ্ছে HTML। এখন যদি সেভ দিই দেখেন এই যে এখানে HTML চলে আসলো,
আর এখানে চলে আসলো হচ্ছে কি এইচটিএমএল সংক্রান্ত জিনিসগুলো। বুঝতে পারছেন যে এসআর ট্যাগের জিনিসটা কি?